আল্লাহ পাকের নবী সাহাবী মুসাইব ইবনে উমাইর বেশ কিছুদিন ধরে ইসলাম তিনি লুকিয়ে রাখলেন। দরবারে নববীতে যখন আসতেন তিনি অন্যদের মতো জামা কাপড় পরিধান করতেন। আমার রাসূলুল্লাহ জামানের জামা কাপড় মুসাইব ইবনে উমাইর দরবারে নববীতে যখন বসতেন ওই মানের জামা কাপড় গায়ে দিতেন। আবার বাড়িতে যখন ফিরতেন তিনি তার আগের জামা কাপড় ব্যবহার করতেন, যাতে মা বুঝতে না পারে, তার ইসলামের খবরটা মা যেন জানতে না পারে, পরিবারের কারোর কাছে যেন প্রকাশিত হয়ে না পড়ে। কিন্তু ইসলামের মতো সত্য যারা কবুল করেছেন, ইসলামকে নিজের ভিতরে লুকিয়ে রাখা কতদিন সম্ভব? আল্লাহ পাকের নবী সাহাবী মুসাইব ইবনে উমাইরের মায়ের নির্দেশ মতো তার হাতে পায়ে শিকল পরিয়ে দেওয়া হলো, বন্দী করে দেওয়া হলো। ও মুসলমান বাবাজিরা, বহুদিন ধরে তিনি এই অবস্থাতে কাটালেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা মক্কার মাটিতে যখন তারা ব্যাপকভাবে জুলুম অত্যাচারের শিকার হচ্ছিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমবার যখন তাদের আবিসিনিয়ায় হিজরত করে যাবার নির্দেশ দিয়েছিলেন, আল্লাহ পাকের নবী সাহাবীরা আবিসিনিয়ার পথে যখন রওনাও দিলেন, মুসাইব ইবনে উমাইরের কানে ওই আওয়াজটা যে কোনো মূল্যেই পৌঁছালো। মুসাইব ইবনে উমাইর তখন সিদ্ধান্ত নিলেন, আমার নবীর দরবারে আপাতত আমি নাইবা পৌঁছাতে পারি, আমার কালেমা বলা যে সব ভাইরা হিজরত করে আবিসিনিয়ায় চলে যাচ্ছেন, আমি অন্তত তাদের সাথে হিজরত করে আবিসিনিয়ায় চলে যাব। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত ওমর সহ সবার কাছে যখন আবু জান্দাল কান্নাকাটি করছিলেন, আমায় যদি তোমরা ফিরিয়ে দাও, তোমরা আমার কালেমার ভাই, তোমরা আমার ঈমানের ভাই, তোমরা তো সংখ্যায়ও অনেক, তোমরা আমায় ফিরিয়ে দিও না। কালেমা পড়ার কারণে আমার বাবা আমার উপরে অনেক অত্যাচার করেছে, অনেক অবিচার করেছে, অনেক জুলুম করেছে, কখনো কখনো তপ্ত গরম কয়লার উপরে আমাকে শুইয়ে দিয়েছে, আগুনের অঙ্গারের উপরে আমাকে শুইয়ে দিয়েছে, আমার পিঠটা পুড়ে গেছে, আমার পিঠের চামড়া পুড়ে গেছে, গোশত পুড়ে গেছে। না 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 না, তোমরা আমায় জানো ওদের হাতে ফিরিয়ে দিও না। আমার বাবা সোহাইল যতই পিড়াপিড়ি করুক, আমার বাবার হাতেও যেন তুলে দিও না। আর আমার পরিবারের সদস্যরা কিংবা এই মক্কার নেতারা যতই পিড়াপিড়ি করুক, তোমরা আমায় ছেড়ে যেন মদিনায় ফিরে যেও না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু জান্দাল মুসলমানদেরকে ডাক দিয়ে বলছিলেন, হে মুসলমানেরা, তোমরা আমায় যদি ফিরিয়ে দাও, হে রাসূলের সাহাবীরা, তোমরা আমায় ফিরিয়ে দিলে আমার প্রতি আগে যত অত্যাচার হয়েছিল তার চাইতে অত্যাচারের পরিমাণ আমার উপরে আরো বেড়ে যাবে। হে নবীর সাহাবীরা, আমার বাবা 1 বছর আমার বাবা আমায় বন্দিও করে রেখেছিল, কিন্তু সব কিছু উপেক্ষা করে আজ যখন আমি তোমাদের কাছে এসেছি, তোমাদের ইসলামের ভাই, কালেমার ভাই, খবরদার যেন আমাকে ওদের হাতে আর সোপর্দ করো না। দিকে ব্যবসা বিজনেস করতে করতে যখন উনি শুনলেন রাসূলুল্লাহ কালেমা প্রচার করছেন, উনি দরবারে নববীতে এসে কালেমাটাও পড়ে নিলেন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, কালেমা পড়ার দায়ে যদি হযরত ওমরকে মার খেতে হয়, হযরত ওমরের মতো পালোয়ানকে যদি শত্রুপক্ষের সাথে কালেমা পড়ার দায়ে লড়াই করতে হয়,
তাহলে সোহাইব রুমির বাড়ি তো মক্কায় না, তার কন্ডিশনটা ঠিক কি রকম হতে পারে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো প্রতিষ্ঠিত একজন বিজনেসম্যান এবং আরবের একজন প্রসিদ্ধ মানুষকে যদি কালেমা পড়ার কারণে মার খেতে হয়, তাহলে সোহাইব রুমির কন্ডিশনটা কি? হযরত আবু বকরকে একদিন কাবা চত্বরে ওরা এতটাই মারলো, কাবা চত্বরে হযরত আবু বকর পুরো হুশ হারা, মাদহুশ, সেন্সলেস। উঠে দাঁড়ানো তো বহু দূরের কথা, হযরত আবু বকরের শরীরে বসবার মতো তাকতটাও নেই। তামাম মক্কা যদি ইসলামের বিরুদ্ধে থাকে, তাহলে এই সামান্য কয়েকজন কালেমাওয়ালার কন্ডিশন কি হতে পারে? হযরত ওমরের মতো পালোয়ানকে যদি মার খেতে হয়, একদিন সকালবেলা মারধর শুরু হয়েছে কাবায়, কাবা চত্বরেই। হযরত ওমর একাই শত্রুপক্ষের সাথে লড়লেন। একটা সময় এসে হযরত ওমর বললেন আমরা যদি সংখ্যায় 300-র মতো হতাম, তাহলে মক্কায় হয় তোমরা থাকতে, নইলে মক্কায় আমরা থাকতাম। এদের অপরাধ কিছুই নয়, এদের অপরাধ এরা কালেমা পড়েছে। এদের অপরাধ কিছুই নয়, এরা একত্ববাদী। এদের অপরাধ কিছুই নয়, এরা একমাত্র আল্লাহ পূজারী। এদের অপরাধ কিছুই নয়, এরা কোরআন তেলাওয়াতকারী। সোহাইব ইবনে সিনান আর রুমি ইসলামের জন্য অনেক কষ্ট স্বীকার করলেন, অনেক। সেই সমস্ত কষ্ট ভাষায় ব্যক্ত করা কঠিন থেকে কঠিনতর ব্যাপার। যেদিন মক্কাবাসীরা এসে আমাদের রাসূলকে বলেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার দরবারের এই গরিবগুলোকে তাড়িয়ে দাও, তার ভিতরে সোহাইব রুমি ছিলেন, আম্মার ইবনে ইয়াসির ছিলেন, বিলাল ইবনে রবাহ ছিলেন, খাব্বাব ইবনুল আরত ছিলেন। যখন আবু জাহেলের সঙ্গীরা এসে বলল, এদেরকে তুমি তাড়িয়ে দিতে পারলে আমরা কালেমা পড়ব, তোমার দরবারে এই সমস্ত গরিবেরা জায়গা পায়, সেখানে যদি আমরা এসে বসি তাহলে আমাদের সাথে সম্মান থাকে। এই গরিবগুলোর সাথে আমাদের যায়। আল্লাহ পাকের কোরআনের আয়াত নাযিল হলো,
ওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশী। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশী। মহান আল্লাহ বললেন, নবী খবরদার খবরদার, আপনি ওদের ঈমানে লালায়িত হয়ে ওরা ঈমান আনবে, ওদের এই প্রতিশ্রুতিতে প্রভাবিত হয়ে খবরদার যেন আপনার দরবারের গরিবগুলোকে আপনি তাড়িয়ে দিবেন না। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, ওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশী। আল্লাহ পাক অন্য আয়াতে জানিয়েছেন, অসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশী ইউরিদুনা ওয়াজহাহু। মহান আল্লাহ জানিয়েছেন, ও নবী আপনি নিজেকে তাদের ভিতরেই রেখে দেন, আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম, যারা তাদের রবকে ডাকে, বিল গাদাতি ওয়াল আশী, সকাল আর সন্ধ্যায়। সুবহানাল্লাহ। আপনি থাকবেন তো তাদের সাথেই থাকুন যারা সকালে সন্ধ্যায় আল্লাহকে ডাকে। আপনি নিজেকে তাদের মাঝে রেখে দেন, তাদের মাঝে আপনি নিজেকে প্রতিষ্ঠিত করুন, আর তাদেরকেও আপনার দরবার থেকে তাড়িয়ে দেন না। এটা সূরা কাহাফের ভিতরে আছে, 15 পারা। মন দিয়ে শুনুন, সময় খুব ছোট, আর তারাবির আগে আজকে বলতে পারেন যে আলেম ওলামাদের প্রায় 1 মাস রিলিজ। যদিও মাঝে মাঝে আমার দাউত আছে রমজান মাসে, কিন্তু কন্টিনিউ যে দাউত ছিল আজকে তার শেষ রাত ধরে নিতে পারে। আর এরপরও আমার আর একটা প্রোগ্রাম আছে আজকে, এবং সে দূরে অনেক, কেন সময় খুব ছোট, আমি যে খুব লম্বা করে আপনাদেরকে বোঝাতে যাব পারবো না। এইভাবে মুসলিমরা নির্যাতিত হতে 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 রাসূলুল্লাহর যখন বয়স দাঁড়ালো 53, তখন আল্লাহ হিজরতের অনুমোদন দিলেন। মাতৃভূমি ত্যাগ করা, শুধু আল্লাহকে ডাকবার জন্য। আহসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওহুম লা ইফতানুন। মহান আল্লাহ জানিয়েছেন, আহসিবান নাস, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, মানুষ কি ধারণা করে, আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, তারা মুখে মুখে বলবে আমরা ঈমান এনেছি, আর তাদেরকে ছেড়ে দেওয়া হবে, ওহুম লা ইফতানুন, তাদেরকে কোনো পরীক্ষা নেওয়া হবে না। মহান আল্লাহ জানিয়েছেন, এটাই কি মানুষের ধারণা? এই তোমরা চা দেওয়া কাজটা তাড়াতাড়ি করো, তোমরা চা দেবে আমার একবার জিজ্ঞেস করবে তো। সন্ধ্যাবেলা থেকে মনে হয় যেন আমি কন্ডিশন দেখলাম যে মজলিস মোটেই গড়িনি, চলছে এইভাবে, বাট মজলিস গড়ি।
মজলিসটা যখন গড়ার মুখে এলো ঠিক সেই সময় এরা চায় না। তা আমার তো একবার জিজ্ঞেস করতে হয়। মন দেন একটু। আল্লাহ বলেছেন মানুষ কি ধারণা করে তারা মুখে বলবে আমরা ঈমান এনেছি, কোনো পরীক্ষা না নিয়েই আল্লাহ তাদেরকে ছেড়ে দিবেন? এতদিন ধরে মক্কাতে সাহাবীরা এই 13 বছর ধরে, কম বেশি 13 বছর ধরে নির্যাতিত হয়েছে। এটাও ছিল সাহাবীদের এক পরীক্ষা। 13টা বছর কেটে যাবার পরে যখন হিজরতের অনুমোদন দেওয়া হলো, মদিনা হিজরতের অনুমোদন, সেটা ছিল সাহাবীদের জন্য আর একটা পরীক্ষা। কেন পরীক্ষা? দুটো তিনটে কথা বোঝেন। প্রথম একটা পরীক্ষা, মাতৃভূমি ত্যাগ করতে হবে। খুব সহজে না কেউ মাতৃভূমি ত্যাগ করতে, বলুন। আমি মাঝে মাঝে ওই ধামাখালি থেকে দুটো তিনটে নদী পেরিয়ে যখন দাওয়াতে যাই, রেয়ার সেটা সংখ্যা, কখনো কখনো বড্ড কঠিন করে যখন পাঁকড়ে ফেলে তখন তো যেতে হয়। তো ওই এলাকায় যে জিজ্ঞেস টিজ্ঞেস করে দেখেছি যে আপনারা এই দুটো তিনটে করে নদী প্রতিদিন পার হন, কোনো সমস্যা? তাহলে হুজুরে মাতৃভূমির প্রতি মায়া। তাদের পয়সা আছে, চাইলে তারা ধামাখালির এপারে এসে ঘর বাড়ি বাঁধতে পারে, থাকবে না। বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃকোড়রে। জঙ্গলের পশুকে আপনি লোকালিটিতে এনে যতই যত্ন করেন, জঙ্গলের পশু ভালো থাকবে না লোকালিটিতে। মায়ের কোলের চাইতে যত ভালো জায়গা বাচ্চাকে দেন, বাচ্চা ভালো থাকবে না। মাতৃভূমিতে না সবাই ভালো। সেই মাতৃভূমি ত্যাগ করে সাহাবীদেরকে হিজরত করতে হবে। এক, এই ছেলেরা মন দিয়ে শোনো। দুই, সাহাবীদের ভিতরে অনেকেই ছিলেন যারা তখনও কালেমা পড়েছেন কিন্তু তাদের স্ত্রী কালেমা পড়েনি। শুনছেন কি আমার কথা? এখন যদি হিজরত করে মদিনায় যেতে হয়, স্ত্রী তো যাবে না, সে তো কালেমার দুশমন। সে তো কালেমার শত্রু। মদিনায় যে যদি স্বাধীনভাবে ধর্ম পালন করতেই হয়, হিজরত করে যাওয়া যাবে, কিন্তু মদিনায় যে স্ত্রী শূন্য অবস্থাতেই কাটাতে হবে। নাম্বার 3, মক্কা থেকে হিজরত করে যারা মদিনায় যাবে, মদিনা মুনাফফারায় তাদের ঘর বাড়ি বাঁধবার মতো কোনো জায়গাও নেই আর ঘর বাড়িও নেই, ঘর বাড়িও নেই আর ঘর বাড়ি বাঁধবার মতো কোনো জায়গাও। তাহলে মদিনা মুনাফফারায় মাথা গুঁজবার জায়গা কই? নাম্বার 4, মক্কা থেকে হিজরত করে যারা মদিনায় যাবে
তাদের ব্যবসা, বিজনেস, কারবার, আপনি সবকিছু বলতে পারেন মক্কায়। মদিনায় যে তাদের উপার্জনটা কি? সাহাবীরা সবকিছু বুঝলেন, সব অঙ্ক করলেন, সবকিছুর পরেও সাহাবারা সিদ্ধান্ত নিলেন ব্যবসা লাগবে না। কারণ ইমানদারের মূলত যে 5টা গুণ আছে, সূরা আনফালের 2, 3 আর 4, এই 3টে আয়াত পড়ে দেখবেন। সূরা আনফালের আয়াত নাম্বার 2, আয়াত নাম্বার 3, আয়াত নাম্বার 4। 2 নম্বর আয়াতের শেষে দেখবেন লেখা আছে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মহান আল্লাহ জানিয়েছেন দুনিয়ার যে মানুষগুলো ঈমানওয়ালা হয়, ঈমান যাদের কলবে জায়গা পায়, তারা সব সময় হয় তাদের রবের উপরে নির্ভরশীল। আর একটু মন খুলে বলেন, রাসূলুল্লাহ যখন মদিনাতেই চলে যাবেন, আমরা যদি মক্কাতে থেকে যাই আমরা রসুল পাবো না। মক্কাতে থাকলে আমাদের ঘর বাড়ি পাবো, রসুল পাবো না। মক্কায় থাকলে ব্যবসা বিজনেস ঠিক থাকবে, বাট আমরা আমাদের রসুলকে পাবো না। মক্কাতে থাকলে সংসারটাও ঠিক থাকবে, কিন্তু রসুলকে পাবো না। আর মদিনায় গেলে সংসার হয়তো ঠিক থাকবে না, কিন্তু রাসূলুল্লাহকে পাবো। আর একটু মন খুলে বলেন, এরা এদের জমি জায়গা, কাজ কারবার, ব্যবসা বিজনেস, আত্মীয় স্বজন, আপনজন প্রিয়জন, ছেলে মেয়ে, অনেকেই নিজের ওয়াইফকে ছেড়ে শুধু আল্লাহ তার রসুলের ভালোবাসায় মদিনা মুনাফফারাতে যে জায়গা নিতেন। আর একটু মন খুলে বলেন, আমার কথায় কি মনোযোগ আছে নাকি? হ্যাঁ না বলেন, আমার কথায় মনোযোগ আছে? আমরা পারবো? আর কিছু ইসলামের জন্য সবকিছু ছাড়তে পারবো? যদি এইরকম পরিবেশ কখনো আসে যে ইসলামের জন্য সবকিছু ছাড়তে হবে, পসিবল? মানে এদিক দিয়ে একজন বলেছে পসিবল, সহজ পেয়ে গেলে। রাসূলের একজন সাহাবী ছিলেন হযরত মুসআব ইবনে উমাইর, বিখ্যাত সাহাবী। ওহদের পাঁচিল দিয়ে ঘেরা জায়গায় যার কবর, উনি ওহদের ময়দানে শাহাদাত বরণ করেছিলেন। খুব মন দিয়ে শুনুন, উনি আরবের খুব ধনাঢ্য পরিবারের একজন সন্তান ছিলেন। এত নামি দামি জামা পরতেন, আরবের রাজপুত্ররা তার গায়ের পোশাকের কাছে হেরে যেত। আরব দুনিয়ার রাজপুত্ররাও তার ব্যবহারের, তার পায়ে ব্যবহারের যে জুতো, এই জুতোর কাছে হেরে যেত। সবচাইতে মূল্যবান আতরের যে ঘ্রাণ, সেই ঘ্রাণটা
হযরত মুসাইব ইবনে উমাইরের জামা কাপড় থেকে পাওয়া যেত। তিনি যখন কালেমা পড়লেন, মুসাইব ইবনে উমাইরকে যে কেউ দেখলে বুঝতে পারত ছেলেটা বুদ্ধিমান। পৃথিবীর বুদ্ধিমান মানুষ যারা না, বুদ্ধি তাদের চেহারাতে অনেক সময় ঝলমল করে, দেখলে বোঝা যায়। যেমন আমরা হাগল পাগল দেখলে বুঝতে পারি, মানে ওদের চেহারা বলে দেয় যে হাগলা পাগলা লোক। যে কেউ দেখলে বুঝতে পারতো মুসাইব ইবনে উমাইর খুব বুদ্ধিমান ছেলে। শুধু বুদ্ধিমত্তা না, চেহারার সৌন্দর্যও ছিল এত বেশি যে দুনিয়ার যে কেউ তাকে মহাব্বত বিনিময় করতে চাইতো। যেদিন উনি দরবারে নবাবিতে এলেন, কালেমা পড়লেন, বললেন হুজুর আমার গোটা পরিবার ইসলামের বিরুদ্ধে, কিন্তু আমার তো খুব কষ্ট হচ্ছে ইসলাম কবুল করার পর এই জায়গাটায় যে আমার গায়ে যে জামা কাপড় আর আপনার গায়ে যে জামা কাপড়, আপনি যদি হন আমার মডেল, আপনি যদি হন আমার আদর্শ, তাহলে আমি ইসলাম কবুল করার পরে এত মূল্যবান জামা কাপড় আমার গায়ে আমি চড়াই কেমনে? আপনি যখন আমার মডেল, আপনি যখন আমার আদর্শ, তাহলে আমার উচিত আমার জামা কাপড় যেন আপনার মতো হয়। কিন্তু হুজুর আমি না আপনার মতো জামা কাপড় পরে এখন ঘরে ফিরলে আমার মাকে আমি খুব ভয় পাই, আমার মা বুঝে ফেলবে আমি ইসলাম কবুল করেছি। যতদিন পারা যায় আপাতত লুকিয়ে রাখি, তারপরে যেদিন প্রকাশ ঘটবে সেদিন দেখা যাবে। আল্লাহ পাকের নবী সাহাবী মুসাইব ইবনে উমাইর বেশ কিছুদিন ধরে ইসলাম তিনি লুকিয়ে রাখলেন। দরবারে নবাবিতে যখন আসতেন, তিনি অন্যদের মতো জামা কাপড় পরিধান করতেন। আমার রাসূলুল্লাহ জামানের জামা কাপড় মুসাইব ইবনে উমাইর দরবারে নবাবিতে যখন বসতেন ওই মানের জামা কাপড় গায়ে দিতেন। আবার বাড়িতে যখন ফিরতেন তিনি তার আগের জামা কাপড় ব্যবহার করতেন, যাতে মা বুঝতে না পারে, তার ইসলামের খবরটা মা যেন জানতে না পারে, পরিবারের কারোর কাছে যেন প্রকাশিত হয়ে না পড়ে। কিন্তু ইসলামের মতো সত্য যারা কবুল করেছেন, ইসলামকে নিজের ভিতরে লুকিয়ে রাখা কতদিন সম্ভব? ইসলাম এমন একটা জিনিস না যা লুকিয়ে রাখা যায় না। মুসাইব ইবনে উমাইরের কাছে, উমাইরের মায়ের কাছে খুব তাড়াতাড়ি একদিন ইসলাম ফুটে উঠল। মা ডেকে বললেন, মুসাইব তুই কালেমা পড়েছিস? মুসাইব ইবনে উমাইর মুচকি হাসি দিয়ে বললেন, মা কালেমার চাইতে সত্য জিনিস তো আর কিছু হতেই পারে না। মিথ্যার আশ্রয় নিলেন? কথা বলেন। আমি বলছি মিথ্যার আশ্রয় নিলেন? বললেন তুই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাস? মুসাইব ইবনে উমাইর বললেন, মা অল ওয়ার্ল্ডে যত দরবার আছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার শ্রেষ্ঠ দরবার। কোথায় যাব আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার ছাড়া? মা বললেন, তোর বাবার যত সময় সম্পদ আছে আর টাকা পয়সা আছে সবকিছু থেকে তুই মাহরুম হয়ে যাবি। না এই ঘর বাড়িতে তো জায়গা হবে,
না তোর বাবার কোনো সম্পদের ভাগ তুই পাবি, আর না এই পরিবারের সদস্য যারা তাদের সাথে তোর কোনো সম্পর্ক থাকবে। মুসাইব ইবনে উমাইর একদম দেরি না করে বললেন, মা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না এত ভালো মানুষ, তার জন্য আমি বাবার সময় সম্পদ ত্যাগ করতে পারবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমি ঘর বাড়ি ত্যাগ করতে পারবো, পৈতৃক সম্পদ ত্যাগ করতে পারবো, আমার পরিবারের সদস্যদেরকেও আমি ত্যাগ করতে পারবো। আমার জন্য আমার পরিবারের সদস্যদেরকে ত্যাগ করা কঠিন নয়, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ত্যাগ করা কঠিন। ঘর বাড়ি ত্যাগ করা কঠিন নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার ত্যাগ করে দেওয়া কঠিন। আমি কি করে পারবো মা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার ত্যাগ করতে? মুসাইব ইবনে উমাইরের মা পরিবারের সদস্যদেরকে বললেন, ওরে ধরো, শিকল পরাও, বন্দী করো। আল্লাহ পাকের নবী সাহাবী মুসাইব ইবনে উমাইরের মায়ের নির্দেশ মতো তার হাতে পায়ে শিকল পরিয়ে দেওয়া হলো, বন্দী করে দেওয়া হলো। ও মুসলমান বাবাজিরা, বহুদিন ধরে তিনি এই অবস্থাতে কাটালেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা মক্কার মাটিতে যখন তারা ব্যাপকভাবে জুলুম অত্যাচারের শিকার হচ্ছিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমবার যখন তাদের আবিসিনিয়ায় হিজরত করে যাবার নির্দেশ দিয়েছিলেন, আল্লাহ পাকের নবী সাহাবীরা আবিসিনিয়ার পথে যখন রওনা দিলেন, মুসাইব ইবনে উমাইরের কানে ওই আওয়াজটা যে কোনো মূল্যেই পৌঁছালো। মুসাইব ইবনে উমাইর তখন সিদ্ধান্ত নিলেন, আমার নবীর দরবারে আপাতত আমি নাইবা পৌঁছাতে পারি, আমার কালেমা বলা যেসব ভাইরা হিজরত করে আবিসিনিয়ায় চলে যাচ্ছেন, আমি অন্তত তাদের সাথে হিজরত করে আবিসিনিয়ায় চলে যাব। উনি বেরিয়ে বললেন, ছল বল কল কৌশল সবকিছু অবলম্বন করে উনি ঠিক চলে গেলেন আবিসিনিয়াতে কালেমাওয়ালা ভাইদের সাথে। আবিসিনিয়া থেকে যখন মক্কায় ফিরলেন, ফের যখন মক্কার পরিবেশ একটু শিথিল হলো, মক্কায় যখন ফিরে এলেন, রাসূলের দরবারে এসে বলেছিলেন, হুজুর, আমার পরিবারের কাছে ফিরে যাবার কোনো কন্ডিশন নেই। যে কারণেই রাসূলুল্লাহ মুসাইবকে মক্কায় না রেখে যখন রাসূলের 51 বছর বয়স, তখন তিনি মুসাইব ইবনে উমাইরকে মদিনার অধিবাসীদের সঙ্গে, মদিনা থেকে যারা হজ করতে এসেছিল ওদেরকে কালেমা কালাম পড়িয়ে দিয়ে নবীজি বললেন, তোমাদের আমির হিসাবে, তোমাদের নেতা হিসাবে, তোমাদের ইসলামিক একজন টিচার হিসাবে মুসাইব ইবনে উমাইরকে দিচ্ছি। মুসাইব ইবনে উমাইর আপাতত মদিনায় যেয়ে গোপনে গোপনে ইসলাম প্রচার করবে। আরেকটু মন করে, যেই কারণে প্রথম বছর যারা মদিনা থেকে এলো, রাসূলের বয়স তখন 51 বছর, ওরা ছিল 12 জন, পরের বছরে মদিনা থেকে এলো 72 জন। সুবিধা দুইটা, মুসাইব মক্কায় থাকলে ওর পরিবারের মানুষদের আক্রমণ হতে পারে, সুতরাং মক্কায় তো সমস্যা, মদিনাতে পাঠিয়ে দেই, মদিনায় গোপনে গোপনে ও ইসলামের প্রচারটাও করতে পারবে, আর মদিনায় ওর থাকবার জায়গাটা হয়ে যাবে। সবকিছু ত্যাগ করেছেন না? হ্যাঁ না কিছু বলেন। পরিবারের কিচ্ছু পেয়েছেন, অথচ রাজ পরিবারের সন্তান। তাম আরবের এক বিরাট ধনাঢ্য পরিবার, কি দিয়ে বোঝাই বলেন দিন, বোঝাতে তো অনেক সময় যায়।
কথাগুলো ধাপে ধাপে স্তরে স্তরে যদি আপনি না শোনেন, আপনি তো কিছু বুঝবেন না। হুদায়বিয়ার সন্ধির দিন যে লোকটা সবচাইতে বেশি ইসলামের বিরোধিতা করেছিল, সন্ধি তো হচ্ছে মুসলমানদের মাঝে আর মক্কার কুরাইশদের মাঝে। তো মুসলমানদের পক্ষ থেকে রাসূলুল্লাহ, আর কুরাইশদের পক্ষ থেকে নেতা হিসাবে যিনি এসেছিলেন তার নাম ছিল সুহাইল ইবনে আমর। মনে থাকবে নাম কি? সুহাইল ইবনে, লোকটা চালাক, লোকটা চতুর, লোকটা বুদ্ধিমান, লোকটা আকলমান। এরপরেও চিরদিন রাসূলের দুশমনি করেছে। সুহাইল কালেমা পড়েছে, তো সুহাইল কালেমা পড়েছে মক্কা বিজয়ের দিন। সুহাইলের এক বেটার নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ কালেমা পড়েছিল অনেক আগে, হুদায়বিয়ার সন্ধিরও আগে, অনেক আগে। রাসূলের দরবার থেকে সুহাইল তাকে তুলে নিয়েছিল, বন্দী করে রাখা হয়েছিল আব্দুল্লাহকে। কি ঘুম পাচ্ছে নাকি? বন্দী করে রাখা হয়েছিল আব্দুল্লাহ ইবনে সুহাইলকে। ওর বাবা সুহাইল ওরে বলেছিল, তুই নেতার ছেলে, তুই আরবের একজন নেতার ছেলে, তুই যদি কালেমা পড়িস আমি মক্কায় মুখ দেখাতে পারবো না, আমি তোর বাবা ওদের নেতা। আব্দুল্লাহকে বোঝাতে পারেনি, শেষ পর্যন্ত শিকল দিয়ে 4.5 বছর তাকে বন্দী করে রাখলো। কত বছর? এই পর্যন্ত মনে রাখেন। সুহাইলের এক ছেলের নাম আব্দুল্লাহ, আর এক ছেলের নাম আবু জান্দাল। রাসূলের সাথে যখন সন্ধি চুক্তি হয়ে গেল হুদায়বিয়ায়, শুনছেন? চুক্তির যতগুলো ধারা ছিল তার ভিতরের একটা ধারা ছিল যে মদিনা থেকে কেউ ধর্ম ত্যাগ করে যদি মক্কায় ফিরে আসে আমরা তাকে ফেরত দিব না, আর মক্কা থেকে যদি ধর্ম ত্যাগ করে কোন ধর্ম ত্যাগী মদিনায় মুসলমানদের কাছে আশ্রয় নেয়, মুসলমানরা তাকে ফেরত দিতে বাধ্য। চুক্তি সবে স্বাক্ষরিত হয়েছে, সুহাইলের আর এক ছেলে এসে হাজির, এসে সোজা রাসূলের সাহাবীদের দলে যেয়ে যোগ দিয়েছে। বাবারে বুড়ি আঙুল দেখাচ্ছে, আমি আর ফিরবো না। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত ওমর সহ সবার কাছে যখন আবু জান্দাল কান্নাকাটি করছিলেন, আমায় যদি তোমরা ফিরিয়ে দাও, তোমরা আমার কালেমার ভাই, তোমরা আমার ঈমানের ভাই, তোমরা তো সংখ্যায় অনেক, তোমরা আমায় ফিরিয়ে দিও না। কালেমা পড়ার কারণে আমার বাবা আমার উপরে অনেক অত্যাচার করেছে, অনেক অবিচার করেছে, অনেক জুলুম করেছে, কখনো কখনো তপ্ত গরম কয়লার উপরে আমাকে শুইয়ে দিয়েছে, আগুনের অঙ্গারের উপরে আমাকে শুইয়ে দিয়েছে, আমার পিঠটা পুড়ে গেছে, আমার পিঠের চামড়া পুড়ে গেছে, গোশত পুড়ে গেছে। না 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 না, তোমরা আমায় জানো ওদের হাতে ফিরিয়ে দিও না। আমার বাবা সুহাইল যতই পিড়াপিড়ি করুক আমার বাবার হাতেও যেন তুলে দিও না। আর আমার পরিবারের সদস্যরা কিংবা এই মক্কার নেতারা যতই পিড়াপিড়ি করুক তোমরা আমায় ছেড়ে যেন মদিনায় ফিরে যেও না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু জান্দাল মুসলমানদেরকে ডাক দিয়ে বলছিলেন, হে
মুসলমানেরা, তোমরা আমায় যদি ফিরিয়ে দাও, হে রাসূলের সাহাবীরা তোমরা আমায় ফিরিয়ে দিলে আমার প্রতি আগে যত অত্যাচার হয়েছিল তার চাইতে অত্যাচারের পরিমাণ আমার উপরে আরো বেড়ে যাবে। হে নবীর সাহাবীরা, আমার বাবা 1 বছর আমার বাবা আমায় বন্দিও করে রেখেছিল, কিন্তু সব কিছু উপেক্ষা করে আজ যখন আমি তোমাদের কাছে এসেছি, তোমাদের ইসলামের ভাই, কালেমার ভাই, খবরদার যেন আমাকে ওদের হাতে আর সোপর্দ করো না। সবাই যখন চাইছিলেন আবু জান্দালকে আর ফেরত দিবেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি চুক্তি ভঙ্গকারী নই, চুক্তি যা হয়েছে চুক্তি অনুযায়ী ওরে ফেরত দেবো। শুধু আবু জান্দালের পাশে একটু গেলেন, যে আবু জান্দালের পিঠে একটু হাত বোলালেন, বলেন, আবু জান্দাল, আল্লাহ তোমাকে বাঁচবার কোন না কোন রাস্তা তৈরি করে দেবেন, ফিরে যাও। আজকে চুক্তির যে ধারাটার ভিতরে ওরা ওদের জয় দেখছে, খুব তাড়াতাড়ি একদিন চুক্তির ওই ধারাটাই ওদের পরাজয়ের কারণ হবে। ওয়েট এন্ড সি। যাও। আবু জান্দালকে সেদিন রাসূলুল্লাহ ছেড়ে দিলেন। বাকিটা ইতিহাস, আমার ইতিহাস বলার না সময় নেই। রাসূলের আরেকজন সাহাবী মক্কা থেকে যখন মদিনায় গেল, তার নাম আবু বাসির। শুনছেন সবাই? আবু বাসির, আবু বাসিরকে ফিরিয়ে আনার জন্য মক্কা থেকে ওরা দুজন প্রতিনিধি পাঠালো ওদের চুক্তি অনুযায়ী। রাসূলুল্লাহ আবু বাসিরকে ওদের সঙ্গে ফিরিয়ে দিলেন। আবু বাসির বলেছিলেন, হুজুর আমার প্রতি আপনার কোনো দয়া নেই, আপনি না রাহমাতুল্লিল আলামিন। রাসূল বললেন, ইয়েস, আমি রাহমাতুল্লিল আলামিন, বাট তোমাকে ওদের হাতে তুলে দিতে আমি বাধ্য, আমি ওদের সাথে চুক্তিতে আবদ্ধ। আপাতত তুমি চলে যাও, তোমার জন্য আল্লাহ রাস্তা তৈরি করে দিবেন খুব তাড়াতাড়ি। আবু বসির যখন দেখলো এরা দুজন আমাকে মক্কায় নিয়ে যাবে, চল বল কল কৌশল করে ওদের দুজনের হাতের একটা তলোয়ার যেভাবেই হোক কেড়ে নিলেন। আসামি যদি পুলিশের বন্দুক একবার হাতে পেয়ে যায়, কন্ডিশন কি হতে পারে? তলোয়ার চালালেন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে, আর যে দুজন আবু বসিরকে নিয়ে যাওয়ার জন্য এসেছিল ওদের একজনের কল্লা উড়ে গেল, আর একটা যে ছিল না ও তখন দৌড়চ্ছে, কন্ডিশন খারাপ। আর আবু বসির তলোয়ার খুব ভালো চালাতে জানতেন। ও পাহাড়ের পিছনে যে লুকায়, আবু বসিরের ভয় লাগে, কি জানি ওই বোধহয় আবু বসির আসতেছে। শেষমেশ কোন রাস্তা না পেয়ে দরবারে নববীতে এসে হাজির। হুজুর কন্ডিশন এই, পিছন দিয়ে আবু বসির এসে হাজির। হুজুর এই শয়তানটারে আমার হাতে তুলে দেন, কালেমা পড়ে মক্কায় থাকবো, থাকতে দিল না। এই কালেমা পড়ে মদিনায় এসে আপনার দরবারে থাকবো, তাও দিল না। ওরে আমার হাতে তুলে দেন, ওরে জাহান্নামে পেটকে দেই। নবী বললেন, আবু বসির ঠান্ডা হও, এরে তোমার হাতে তুলে দেওয়ার ব্যাপারে আমি চুক্তিবদ্ধ নই। বলেন, হুজুর আপনার যে এত মায়া, আপনি রহমাতুল্লিল আলামিন, কিন্তু আমার জন্য আপনি কোনো দয়া দেখালেন না। নবীজি বললেন, কেন নই, অবশ্যই তোমার প্রতি আমার মায়া দয়া মমতা সব আছে, কিন্তু তোমাকে তো আমি ওদের হাতে তুলে দেওয়ার ব্যাপারে চুক্তিতে আবদ্ধ ছিলাম, আমার কিছু করার নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তি ভঙ্গকারী হতে পারেন না। আবু বসির তুমি এখানে বসবা, সিকিউরিটি দিয়ে ওরে মক্কার বর্ডার পার করে দেব। দুজন সিকিউরিটি দিয়ে তারে মক্কার বর্ডার পার করে দিলেন। এরপরে আবু বসিরকে বললেন, ওই সিকিউরিটি দুজন ফিরে আসার পরে রাসূল বললেন, এবার আবু বসির তুমি যেতে পারো, কোথায় যাবে তুমি আমি জানি না, তবে আমার দরবারে জায়গা নেই। আবু বসির কোন রাস্তা না পেয়ে
মক্কা থেকে শাম দেশে ব্যবসা করতে যায় মক্কাওয়ালারা যে রাস্তা দিয়ে, মদিনা থেকে অনতি দূরে ঠিক ওই রাস্তায় যায় একটা থাকবার জায়গা বানাবে, বলেন এখানে থাকবো। আর আবু বসির মক্কায় খবর পাঠালেন, জানতেন তিনি যে এতদিন কালবে যারা কালেমা লালন করেছেন তাদের কাছে খবর পাঠালেন, বলেন শোন তোরা চলে আয়, দরবারে নবাবিতে তোদের জায়গা নেই, তবে আমার দরবারে তোদের জায়গা আছে। বেশ কিছুদিনের ভিতরে আবু বসির একটা ভালো দল করে ফেলল, শুনছেন? এই খবর সোহাইলের বেটা আবু জান্দাল পেয়ে, যাকে রাসূলুল্লাহ হুদায়বিয়ার সন্ধির দিন ফিরিয়ে দিয়েছিলেন, আবু জান্দাল পেয়ে আবু জান্দালও হিজরত করে সোজা চলে গেল আবু বসিরের কাছে। দল মোটামুটি ভারী হয়ে গেল, বলে শোন কালেমা পড়ে মক্কায় থাকবো, থাকতে দিলে না, মদিনায় যে রাসূলের কাছে থাকবো, থাকতে দিলে না, আমাদের এই খাবারের কষ্ট, থাকবার কষ্ট কতদিন সহ্য করব? মক্কা থেকে যারা ব্যবসা করতে যায় ওদের কাফেলায় হামলা করে, বাধ্য হয়ে ওরা যেন এই চুক্তি তুলে নেয়। কি কথা বলছি বুঝতেছেন নাকি? হ্যাঁ, ওই ব্যবসায়ীদের উপরে হামলা চালালে, রক্তপাত ঘটলো, ওদের মাল সামান কেড়ে নিলে, তখন মক্কাবাসীরা এসে বললো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে চুক্তির ধারাটা ছিল যে মদিনার কোন ধর্মত্যাগী ফিরে গেলে আমরা ফেরত দেব না, মক্কার কোন ধর্মত্যাগী তোমার কাছে ফেরত গেলে তুমি তাকে আমাদের কাছে ফেরত দিতে বাধ্য থাকবে, ওই চুক্তিটা আমরা উইড্র করে নিলাম। সুবহানাল্লাহ বলুন। হাজরিনে মজলিস, আমাদের তো কষ্ট হয়নি কোন দিক দিয়ে, ঈমান ইসলামের জন্য কষ্ট হয়নি। সোহাইলের যে বেটাকে রাসূল বলেছিলেন, মানে আব্দুল্লাহ ইবনে সোহাইল, যিনি যারে বলেছিলেন আল্লাহ খুব তাড়াতাড়ি তোমার জন্য রাস্তা তৈরি করে দেবেন, সত্যি আল্লাহ রাস্তাও তৈরি করে দিয়েছিলেন। বদরের যুদ্ধ পর্যন্ত তাকে অপেক্ষা করতে হয়েছিল, জানেন? আমি কথাটা বলছি, সালামটা পড়ে নেই, সালাম পড়ার পরে তাই বলছি, উঠে দাঁড়ান, সালাম পড়ি একটু। ইয়া নবী সাল্লাল্লাহু আলাইকা নবীর সালাত সাজিয়া হাসিরে দরায় হে নবিয়া শোনালেন কুরআন নির্বাণী আমার নয় তোদের বলি ইয়া নবী ইয়া হাবিব সালামু আলাইকা অসাইতি অবস্থায় উল্লই হাদি মাতো নাই পালন করে মাবুদের ইশারায় নাম তোমার জগৎ ও পাতায় আরবি হাবিব সালামু আলাইকা ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আলা নবিয়িনা
بلغ نبي فارق المدام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على وعلى آله سيدنا হাজিরিন মজলিস। আমরা আজকের এই মজলিস টোটালে 1টা পর্যন্ত হাতে 17 মিনিট টাইম আছে। এতক্ষণ ধরে যা শুনলেন তাতে সাহাবারা পরিবারের মায়া করিনি, সম্পদের মায়া করিনি, ঘর বাড়ির মায়া করিনি, সবকিছু ত্যাগ করেছে, তাই তাদের দ্বারাতে ইসলাম প্রতিষ্ঠা পেয়েছে। আলহামদুলিল্লাহ, বলুন না আলহামদুলিল্লাহ। আরে মিনিট 10 আমরা একটু পরীক্ষা নেব, দেখি আপনারা মালের মায়া ত্যাগ করতে পারেন কি। এই মজলিস তো প্রতি বছর হয়। আমরা কেউ কেউ বলছিলেন আসবার পথে আগামীবার রমজান পড়লেও এই 4 তারিখে হবে। সে হতে গেলে তারাবির আগে তো শুরু করা যায় না, তো সেটা দেখা যাবে ইনশাআল্লাহ। 1 বছর সময় আছে, আলোচনারও সময় পড়বে, কিন্তু মজলিস তো হবে। আগামী বছর এই মজলিসের অন্তত তারাবির জন্য কে কি দেবেন আল্লাহ রাস্তায় বলুন। দেরি করলে বলেন সময় হাতে মুঠে নেই। তারাবি পর্যন্ত কেন দেবেন? হয় মাগরিব শেষ করতে হবে, আমি তারাবি বাদ শুনতে বোঝার সময় না। ইফতারের পরে আর কিছু হয় না। তারাবির পরে খাওয়া হবে, সেটা হচ্ছে মানে এটা তুলে দেন করা হবে, আচ্ছা আমরা ইনশাআল্লাহ তাই হোক।